নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? লিলিয়ান অদ্রিজা মা মেয়ের এই ছোট্ট ব্লগটিতে সবাইকে স্বাগত জানাই। আজ রবীন্দ্র জয়ন্তী, তাই চারিদিকে চলছে উৎসবের মহড়া। কোথাও গান আবৃত্তি, আবার কোথাও নাচের তালে তালে রবীন্দ্রনাথ ঠাকুরকে আজ স্মরণে এবং মননে স্মরণ করা হচ্ছে। আমি পৌঁছে গেছি আরোবার অদ্রিজাকে নিয়ে একটি ঘরোয়া অনুষ্ঠানে। এখানে প্রথমেই ঠাকুরমা স্বামীজির প্রতিকৃতিতে পুজো পুষ্পার্ঘ্য অর্পণ করে আরতি দিয়ে রবীন্দ্র জয়ন্তী শুরু করা হলো। ঠাকুরের পুজো আর আরতির পরই রবীন্দ্রনাথ ঠাকুরের গান, কবিতা এবং নাচের মধ্যে দিয়ে শুরু হবে এই অনুষ্ঠান। বিকেল 5টা থেকেই পুজোর অনুষ্ঠানটা শুরু হয়ে গেছে। এরপরে উদ্বোধনী সঙ্গীত দিয়ে শুরু হলো রবীন্দ্র জয়ন্তী। আজকের এই বিশেষ অনুষ্ঠানে আমরা মায়েরাই সকলে উপস্থিত আছি। তোমরা দেখতেই পাচ্ছ, বয়স্ক থেকে শুরু করে ছোট বাচ্চা পর্যন্ত সকলেই এই আনন্দ উৎসব উপভোগ করছে। ঠাকুরের পুজো হোক বা যে কোনো অন্য অনুষ্ঠান, মন প্রাণ ঢেলে সেই অনুষ্ঠানে যদি নিবেদন করা যায় তাহলেই আসে এইরূপ আনন্দ। তবে এই সব ছোটোখাটো অনুষ্ঠানগুলোতে আমি ভালোই বুঝতে পারি আমাদের থেকেও মা কাকিমাদের এনার্জি অনেকটাই বেশি। তোমরা দেখতেই পাচ্ছ, রবীন্দ্রনাথের গানের সাথে সাথে তালে তাল দিয়ে দুহাত তুলে সবাইকার নৃত্য। আজকের অনুষ্ঠানের সমস্ত গান ও নাচগুলি আমি এখানে সোশ্যাল মিডিয়ার কিছু বাধ্যবাধকতার জন্য উপস্থাপন করতে পারবো না। আজ আমার চারিদিকেই রবীন্দ্র জয়ন্তীর আমন্ত্রণ ছিল, কিন্তু এটা বাড়ির একেবারেই কাছে, তাই এখানেই আমি উপস্থিত হয়েছি। একটু অনুষ্ঠানের পর শুরু হবে প্রসাদ বিতরণ, তাই আমরা এখানে প্রসাদগুলো বাটিতে বাটিতে সাজিয়ে দিচ্ছি। আজ এই ঘরোয়া অনুষ্ঠানটিতেও অনেক মানুষ উপস্থিত হয়েছেন। এখন রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠানে গেলে আমার পুরনো দিনের কথা খুব মনে পড়ে যায়। আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, তাই রবীন্দ্র জয়ন্তীর দিন প্রত্যেক বছর আমরা সকলেই মিলে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি চলে যেতাম। আমাদের মেসের বেশ কয়েকজন ভীষণ উদ্যোগী ছিল। আমরা সকলে সকালবেলায় সেজে গুজে রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠানে চলে যেতাম। সেখানে বড় বড় শিল্পীদের দেখা, তাদের গান শোনা আর সমগ্র ঠাকুরবাড়িটা ঘুরে দেখার মধ্যে অনাবিল আনন্দ কাজ করত। আর তার মাঝে থাকতো কেনাকাটা। শান্তিনিকেতন স্টাইলের অনেক রকমের জিনিস জোড়াসাঁকোতে বিক্রি হতো। হয়তো আজও হয়, কিন্তু বহু বছর সেই জায়গাটা ফিরে দেখা হয়নি। আজকের অনুষ্ঠান একের পর এক চলতেই থাকছে। অনেক মায়েরা গান করেছেন, আর এখন হচ্ছে অদ্রিজার নাচ। একের পর এক অনুষ্ঠান এগিয়েই চলেছে। অনেক মায়েরা গান করেছেন আজ, আবার অনেকেই কবিতাও বলেছেন। এই নাচটির পরেই আছে সমাপ্তি সঙ্গীত, তারপরে সকলের জন্য টিফিনের ব্যবস্থা, আর তারপরে বাড়ি ফেরা। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক করো। যারা যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও আর শেয়ার করো। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো। দেখা হবে খুব শিগগির পরের একটা ব্লগে।